বেলা কত হয়েছে? পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমার ঘরের অন্ন নষ্ট করছে খেয়ে খেয়ে। উপরওয়ালা আমাদের সাথে আছে, তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। ক্ষমা চাইলে তিনি হয়তো বাড়িতে থাকতে দিতেন। এখন আমাদের কি হবে বল? কবিতা ও পূজা দু বোন। দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যাওয়ায় কাকা কাকির কাছেই মানুষ হচ্ছে তারা। কাকা দুই বোনকে ভালোবাসলেও কাকি দু চোখে তাদেরকে সহ্য করতে পারে না। ওরে আমার নবাবজাদি, বেলা কত হয়েছে? পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমার ঘরের অন্ন নষ্ট করছে খেয়ে খেয়ে। কি হয়েছে কাকিমা, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছে কেন বুঝতে পারছিস না? বেলা কত হয়েছে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমার শরীরটা ভালো নয়, সেজন্য একটু শুয়েছিলাম। সারাদিন তো শুয়ে থাকিস, বাড়ির কাজকর্ম কে করবে? আমি করবো নাকি? কি হয়েছে কাকিমা, আমাকে বলো। বাড়ির কাজকর্ম কে করবে? পূজা এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে যে। পূজার শরীর ভালো না, ও একটু বিশ্রাম নিক, আমি সব কাজ করছি তো। ঢং দেখে আর বাঁচি না। তাড়াতাড়ি দুজনে গিয়ে কাজ কর, সব কাজ পড়ে আছে। আর ঘুমানো যাবে না এখানে। চা, ওঠ বলছি, ওঠ। আচ্ছা ঠিক আছে, আমি উঠছি। কি রে পূজা, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস যে? দিন দিন এই অত্যাচার আর সহ্য হচ্ছে না দিদি। সবটাই তো বুঝতে পারছি, কিন্তু কি করার আছে? কিছুই তো করার নেই আমাদের। তিনি তো চান না আমরা এই বাড়িতে থাকি। তাহলে কি আমরা প্রতিদিন এভাবেই জীবন পার করব? উপরওয়ালা আমাদের সাথে আছে, তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। কবে যে এখান থেকে মুক্তি পাবো উপরওয়ালাই জানে। চল কিছু খেয়ে নেই, খেয়ে ঘুমাতে হবে, সকালে বাবার কাজ করতে হবে। চলো, আছে তো কপালে ওই পান্তা ভাত, তা খেয়েই জীবন বাঁচাই। এ তুই কি করলি পূজা? পানির কলসিটা ভেঙে ফেললি। কিভাবে হাত থেকে পড়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আমি ইচ্ছে করে করিনি দিদি, বিশ্বাস করো। এখন কি হবে? কাকিমা যদি এটা দেখতে পায়, তোকে আর আমাকে আর আস্ত রাখবে না। তাহলে এখন কি করব দিদি? কাকিমা এখানে আসার আগেই পরিষ্কার করে ফেলতে হবে। তাড়াতাড়ি হাত লাগা, দুজনে পরিষ্কার করে ফেলি। কিসের শব্দ হলো? হায় হায়, কলসিটা ভেঙে ফেলেছিস? ওরে হতচ্ছাড়ি, আমাদের সংসারটা খেয়ে ফেলেছিস তো, ধ্বংস করে দিচ্ছিস। না 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 না, তোদের আর এই বাড়িতে রাখা যাবে না। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। এসব তুমি কি বলছো কাকিমা? আমরা কোথায় যাব? কোথায় যাবি আমি কি করে জানবো? নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আমার সংসারটা খাবি। মুখ সামলে কথা বলো কাকিমা। বাবা মাকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। তাদেরকে নিয়ে কথা বললে তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকাচ্ছিস? দাঁড়া, তোদের এখনই বার করছি। পূজার সামান্য ভুলে মালতী তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তুই কেন আবার কাকিমার মুখে মুখে তর্ক করতে গেলি? ক্ষমা চাইলে তিনি হয়তো বাড়িতে থাকতে দিতেন। এখন আমাদের কি হবে বল? তিনি আমাকে মারতো, তাও আমি কিছুই বলতাম না তাকে। তিনি বাবা মাকে নিয়ে কথা বলেছে, যেটা আমি কোনোভাবেই সহ্য করব না। তার এই কথা আমারও সহ্য হয় না, কিন্তু কিছুই তো করার নেই। আমি তো মুখ চেপে সব সহ্য করে যাচ্ছি। তুমি সহ্য করে নিচ্ছ, আমি পারছি না। আমি এসব কথা সহ্য করব না। এখন তো বাড়ি থেকে বের করে দিল, এখন আমরা কি করব বলতো? কি করব সেটা বুঝতে পারছি না, তবে ওই নরক থেকে যে মুক্তি পেয়েছি সেটাই আমার ভালো লাগছে। কি রে কবিতা, পূজা কোথায়? তোরা এদিকে আয়, দেখ তোদের জন্য কি এনেছি। ওদেরকে ডাকছো কেন? ওদের জন্য কি এনেছো? ওদের জন্য দুটো নতুন জামা কিনে এনেছি। অনেকদিন ধরেই তো ওদেরকে কিছু দিতে পারছি না। ব্যবসায় দুটো লাভ হয়েছে, অমনি নতুন জামা কিনে নিয়ে এসেছো? আরে তুমি চিন্তা করো না, তোমার জন্য শাড়ি এনেছি। ওরা দু বোন কোথায়? ওদেরকে ডাকো না, দেখতে পাচ্ছি না যে। কোথায় গেছে সেটা আমি কি করে বলবো? আমাকে বলে যায়নি। ওরা তো কখনো বাড়ির বাইরে যায় না, আবার কোথায় গেল তোমাকে বলেও যায়নি। আমাকে বলবে কেন? আমি ওদের কিছু হই নাকি? আমাকে উল্টো পাল্টা কথা শুনে ওদের কিছু বললে। মালতী রতনের কাছে মিথ্যা বলে কবিতা ও পূজাকে সে যে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই সত্যটা মালতী গোপন করে দেয়।
গ্রামের সাধারণ মানুষ গোপাল, কবিতা ও পূজাকে নিজের নাতনির মতো ভালোবাসে সে। তাদের বিপদ দেখে গোপাল এগিয়ে যায় এবং তাদের সাহায্য করে। কি রে কবিতা ও পূজা, তোরা এখানে এভাবে সন্ধ্যাবেলা বসে আছিস কেন? বাড়ি যাবি না? গোপাল দাদু, কাকিমা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এটা তোরা কি বলছিস? তোদের কাকিমা তোদেরকে বাড়ি থেকে বের করে দিল? কি করেছিস তোরা? তেমন কিছু করিনি দাদু, একটি মাটির কলসি ভেঙে ফেলেছি, সে দোষে বাড়ি থেকে বের করে দিল। তোরা আমার সাথে চল তো, তোদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, সেখানে আর আমরা ফেরত যাব না। ওই নরকে আমরা আর ফিরতে চাই না। কাকিমা নিয়মিত আমাদের উপর অত্যাচার করে। তাহলে তোরা এখন কি করবি? কি করব জানি না, আপাতত এখানেই থাকবো। তোরা পাগল হয়ে গেছিস নাকি? চল আমার সাথে, আমার বাড়িতে চল। না না, তোমার বাড়িতে যাব না, আমরা নিজেরা একটা কিছু করে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাড়িতে যেতে হবে না। মাঠের পাশে আমার একটা কুঁড়ে ঘর আছে, ফসল দেখাশোনার জন্য বানিয়েছিলাম। তোরা আপাতত সেখানে থাক, বুঝেছিস? এটা করা যায়। চল চল, তোদের সেখানে পৌঁছে দিয়ে আসি, চল। তো বন্ধুরা, দেরি করছো কেন? আমাদের পরের ভিডিওটি দেখতে চিলটুন্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো।